সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে তোমাদের 5.4 অনুশীলনীর সপ্তম পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমরা অনুশীলনীর যে 38 নম্বর সৃজনশীলটা ছিল আমরা সেটা সলভ করছি। তো উদ্দীপকের দুইটা বীজগাণিতীয় রাশি দেওয়া আছে, x⁴ মাইনাস 625 আর একটা হলো x² প্লাস 3x মাইনাস 10, দুটি রাশি। ক নম্বরে চাওয়া হয়েছে দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমরা এই দ্বিতীয় রাশিটা তুলে নিলাম। এখানে তিনটা পদ দেখাই যাচ্ছে, এটা মিডিল টার্ম করতে হবে। তো এই মিডিল টার্ম সম্পর্কে আমরা অনেকবার আসলে বলেছি। কারো যদি খুব বেশি সমস্যা থাকে তোমরা 5.3 এর উৎপাদকে বিশ্লেষণে গিয়ে আরও ডিটেলস দেখতে পারো। তো সেক্ষেত্রে এই দুই পাশের দুই যে সংখ্যা, এখানে কিছু নাই মানে 1 আছে, 1 গুণন 10, এটা রাফে এইভাবে গুণন আকারে নিতে হয়। কোনো কোনো অঙ্কে আসলে এই দুটো দিয়েই হয়ে যায়। কি হয়ে যায় সেটাই বুঝতে হবে। এই দুটো যোগ বা বিয়োগ করে এই মিডিলের সংখ্যাটা আসতে হয়। তো যোগ করলে 11 হয়, বিয়োগ করলে 9 হয়, 3 আসে না, তখনই এই সংখ্যাটার গুণনীয়ক বের করতে হয়। তো ছোট ছোট সংখ্যার ক্ষেত্রে তোমরা বুঝতে পারো যে একে কি দিয়ে ভাগ যায়, সেগুলোই গুণনীয়ক, কিন্তু একটা সিস্টেম ফলো করতে হয়। সেটা হচ্ছে যে এটা যদি কোনো জোড় সংখ্যা হয় তাহলে তোমরা 2 দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল বসাবে, আর এই পাশে সেই 2 দিয়ে গুণ করে গুণফল বসাবে। যদি 2 দিয়ে ভাগ না যায় তাহলে 3 দিয়ে, 5 দিয়ে, এরকম 2, 3, 5-এর মধ্যেই হয়ে যায়। তো 2 দিয়ে ভাগ করলে 5, আর একে 2 দিয়ে গুণ করলে 2, 5 থেকে 2 বিয়োগ করলে দেখো 3 হয়। যখনই কোনো মিডিল টার্ম বিয়োগ করে আসে তখন ভিন্ন ভিন্ন চিহ্ন দিতে হয়, অর্থাৎ একটার আগে প্লাস, একটার আগে মাইনাস। এখন ডিপেন্ড করবে আমি কোনটা দেব। যদি মিডিল রাশির আগে প্লাস থাকে তাহলে বড়টা দিতে হবে প্লাস, আর ছোটটা দিতে হবে মাইনাস। কেননা যখনই আমরা দুই রকম চিহ্ন দেবো, বিয়োগ করে বড় সংখ্যার আগের চিহ্নটা সেই বিয়োগ ফলের আগে দিতে হয়। তো 5x থেকে 2x বিয়োগ করলে আমাদের হবে প্লাস 3x, এই যে মিডিল রাশিটা চলে আসছে। আর যদি যোগ করে আসে তাহলে একই চিহ্ন দিতে হয়। সেই একইটা আবার প্লাস দেবো না মাইনাস দেবো ডিপেন্ড করবে এই মাঝের রাশিটার আগের চিহ্নটার উপর। এটা প্লাস হলে দুটোই প্লাস দিতে হবে, আর মাইনাস হলে দুটোই মাইনাস। আর এই দুটোর যে কোনো একটা আমরা আগে লিখতে পারবো, আর এই প্রথম পদটা আর লাস্ট পদটা ঠিক থাকবে। সো আমরা 5xটা আগে লিখছি, 5x মাইনাস 2x আর মাইনাস 10টা ঠিক থাকলো। এবার এই দুটোর মধ্যে থেকে x কমন যায়, x কমন নিলে এখানে থাকবে x, আর এখানে xটা আউট হয়ে যাবে প্লাস। আর এই যখন এই দুটোর মধ্যে থেকে আমরা 2 কমন নেব, এখানে মাইনাস থাকলে খুব সাবধান হতে হবে, দুটোরই আসলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তো এটা বোঝা যায় না, এটা যেহেতু কোনো চিহ্ন নাই মানে অটো প্লাস হয়ে যায়। সো এখানে একটা x থাকবে, আর এই চিহ্নটা চেঞ্জ হয়ে হচ্ছে যে প্লাস হয়ে যাবে। অর্থাৎ এই জায়গায় মাইনাস থাকলেই মনে রাখতে হবে যে এই চিহ্ন দুটোরই চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তো 10কে 2 দিয়ে ভাগ দিলে 5 হবে। এখন এই দুইটা জিনিস একই আসছে, আমরা সেই x + 5টা যদি কমন নেই তাহলে এই যে x - 2টা এটা ইনটু আকারে চলে আসবে। এটা ভুলেও মাঝখানে কোনো প্লাস মাইনাস চিহ্ন আসা যাবে না, কেননা উৎপাদকে বিশ্লেষণ মানেই একটা বীজগাণিতীয় রাশিকে 2 বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। এটা ছিল বীজগাণিতীয় রাশিটা, আমরা দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করে ফেলেছি এবং সাথে সাথে এটা আমাদের বিশ্লেষণ কিন্তু হয়ে গেছে। এটাই ক নাম্বারের অ্যান্সার। নেক্সট খ নাম্বারে গিয়ে আমাদের আসলে রাশি দুটার গসাগু চাওয়া হয়েছে। তোমরা জানো গসাগু লসাগুর অঙ্কে উৎপাদকে বিশ্লেষণই আসলে করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় রাশির বিশ্লেষণ যেহেতু আছে, তো খ নাম্বারে গিয়ে আমরা ক নাম্বার থেকে দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপটা জাস্ট তুলে নিয়ে আসব। আমাদের জাস্ট অ্যান্সারটা প্রয়োজন হবে। সো এগুলো আমরা মিশিয়ে দিই, জাস্ট অ্যান্সারটা আমরা রেখে এটা তুলে নিয়ে আসবো। তার আগে প্রথম রাশিটা আমাদের লিখে আগে উৎপাদকে বিশ্লেষণটা করে নিতে হবে। প্রথম রাশি আমাদের ছিল x⁴ মাইনাস 625, আর এইটা আমরা পাশে লিখে রাখি যে ক হতে, এটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষিত রূপ। ক হতে দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ। উৎপাদকে বিশ্লেষিত রূপ হচ্ছে x + 5 ইন্টু x - 2। এটা আমাদের বিশ্লেষণ করাই আছে আগে। এখন আমরা হচ্ছে এই প্রথম রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো দুইটা পদ থাকলে এটা কখনো মিডিল টার্ম হয় না, এটা দেখাই যাচ্ছে। এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি করে নিতে হবে, অর্থাৎ এখানে আমরা x² লিখে তার উপর একটা স্কোয়ার দেবো, অর্থাৎ বর্গমূল করে নিতে হয়। 625-এর বর্গমূল আসবে 25। এখানে আমরা 25-এর উপর যদি স্কোয়ার দিই তাহলে এটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে গেছে। এটা পুরোটাই এ আর এটা বি, তাহলে এখান থেকে আমরা a + b ইন্টু a - b লিখবো। এটা a + b ইন্টু a - b।
তো এখানে হ্যাঁ দেখো এই দুটো সংখ্যা আবারও পূর্ণবর্গ আসছে, অর্থাৎ এক্স এর উপর আমরা একটা স্কোয়ার দিতে পারি অথবা এখানে 5-এর উপর স্কোয়ার দিতে পারি। কিন্তু জরুরি বিষয় হলো উৎপাদকের বিশ্লেষণে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা ইউজ করা হয় না। কেন হয় না আমরা সেটা ব্যাখ্যাটা বলি। যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে। একটা হলো মান নির্ণয়ে তোমরা দেখেছো 5.1 এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা সমান আরেকটা আছে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ারে এই ফরম্যাটটায় ফেলি তাহলে দেখো বিয়োগ আকারে প্রকাশ হয়ে যাচ্ছে এই বীজগাণিতীয় রাশিটা, আর এই ফরম্যাটে ফেললে যোগ আকারে প্রকাশ হচ্ছে। কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আসলে গুণন আকারে প্রকাশ করতে হয়, এই জন্যই আসলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইউজ করা হয় না। তো এখানে একই জিনিস হওয়া সত্ত্বেও দেখো প্লাসটাকে ঠিক রেখে মাইনাসটাকে আবারও বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ প্লাসটাকে আমরা এইভাবেই রেখে দিলাম। আর এইটাকে আসলে আমরা যদি এইভাবে দেখাতে যাই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এইটা দেখো গুণন সম্পর্কটা নষ্ট হয়ে যায় এই মাইনাসটার কারণে। তো এইভাবে দেখালে এখানে অবশ্যই তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এরপরে এটা ঠিকই থাকবে এক্স স্কোয়ার প্লাস 25, আর এটা এ এটা বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে এখানে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলে বিশ্লেষণ হয়ে যাবে। আর দ্বিতীয় রাশির বিশ্লেষিত রূপটা আমরা ক থেকে নিয়ে আসছি। সো এখন আমরা নির্ণেয় গসাগুটা করে ফেলতে পারবো। নির্ণেয় গসাগু, তো গসাগু মানে হচ্ছে দুটার মধ্যে যেগুলো কমন, শুধু কমনগুলো আসবে। তো এই দুটোর মধ্যে দেখো এক্স প্লাস 5টা কমন আছে। আর লসাগু হলে কি হবে আমরা গ নাম্বারে দেখবো সেটা। তো এটাই আমাদের হচ্ছে যে খ নাম্বার যেটা ছিল 38-এর খ, সেটার আমাদের অ্যান্সার হচ্ছে এক্স প্লাস 5। আর এরপরে গ নাম্বারে আসলে লসাগু চাওয়া হয়েছে। তো লসাগু করতে গেলেও যেহেতু উৎপাদকে বিশ্লেষণই প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমাদের আমরা এখানে গ নাম্বারটা দেই গ। তো একই বিশ্লেষণ আসলে দুইবার করতে হয় না, এই ক থেকে দ্বিতীয় রাশির বিশ্লেষিত রূপটা আমরা নিয়ে আসছি। আর এখন আমরা যেটা করব খ থেকে আমরা এইটা নিয়ে আসব ডিরেক্ট, যে খ হতে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ। এটা হলো খ হতে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ। তো এখানে আমরা ডাইরেক্ট যে বিশ্লেষণ করে যেটা পেয়েছিলাম গসাগুটা না, এটা নেব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 25 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5। বাস এবার আমরা ডাইরেক্ট লসাগু করে দেব। তো সেক্ষেত্রে লসাগুর সময় হচ্ছে যে কমনগুলো তো আগে নিতেই হবে, কমন ছাড়াও সবাইকে আসলে নিতে হয়। তো এখানে আমরা যদি এখন লিখি যে নির্ণেয় লসাগু, তো কোনটা আগে নিলাম পরে নিলাম এটা সমস্যা না, আমরা এক্স প্লাস 5 দুটোর মধ্যে থেকে একটা নিতে হবে। তো একেও নিতে হবে, এটা আমরা ইচ্ছে করলে আগেও লিখতে পারতাম এক্স স্কোয়ার প্লাস 25। তারপরে এক্স মাইনাস 5টাকেও নিতে হবে, কাউকেই ছাড়বে না। তারপরে এখানে এক্স মাইনাস 2টাকেও নিতে হবে। তো লসাগুর অঙ্কগুলোতে আমরা জানি অ্যান্সার আসার পরে যদি কোনো সূত্রের সাহায্যে গুণ করা সম্ভব হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা সেগুলো করে দিই। যেমন এই যে এইটা আর এইটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, তো এখান থেকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারি। এটা যদি আমরা এখানে একবারে এইভাবে দেখাতে চাই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সেকেন্ড ব্র্যাকেট লাগবে। এই জায়গাটা আসলে একবারে বুঝে নেওয়াই ভালো যে এটা যখন আমরা গুণ করব তাহলে আসবে এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ারে হচ্ছে 25। আর এগুলো আমরা ঠিক রাখছি, এক্স স্কোয়ার প্লাস 25, নেক্সট আমরা এক্স মাইনাস 2টাও ঠিক রাখলাম। এখন দেখো এই জায়গাটা আরও একবার সূত্রে পড়ে, এটা পুরোটাকে যদি আমরা এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাসটা আগে থাকলে কোনো সমস্যা না। তো এইখান থেকে আমরা আবারও যদি এইভাবে করি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইভাবে যদি দেখাতে যাই তাহলে সেকেন্ড ব্র্যাকেট লাগবে, নাহলে এর সাথে গুণন সম্পর্কটা থাকবে না। এটা আমরা একবারে বসিয়ে দিই, এটা হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 25-এর স্কোয়ার হচ্ছে 625, দ্যাট ইজ এই রাশিটা আবার ঘুরে আসবে। এটা এই দুটো গুণ করে আসলো, আর এইটা যেমন ছিল তেমনই থাকলো, সিম্পলি এটাই আমাদের অ্যান্সার। তো এটা ছিল আমাদের 38-এর গ নাম্বার, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 625। ওকে, তো তোমাদের কাছে বারবার আমরা যে রিকোয়েস্টটা করছি, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আমাদেরকে উৎসাহিত করার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।